শিব সৈনিকরা প্রথম দিকে আক্রমণ চালাতো ওই মুম্বাইয়ের দক্ষিণ ভারতীয় কাফে, দোকানপাট বা কলোনিতে। আর সেটা উস্কানি দিতে বাল ঠাকরে নিজের ম্যাগাজিনে দক্ষিণ ভারতীয়দের নাম, ঠিকানা, টেলিফোন ডিরেক্টরির থেকে একদম হুবহু টুকে দিতেন। এরপর তারা কি করলো? ওই দক্ষিণ ভারতীয়দের ছেড়ে আক্রমণের নিশানা করলো মুম্বাইয়ের মুসলিমদের। আর তারপর শিবসেনার নিশানা হয়েছিল বিহার আর উত্তরপ্রদেশের হিন্দিভাষীরা। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে টার্গেট বদলেছে শিবসেনা, কিন্তু তাদের বেসিক জায়গাটা ধরে রেখেছিল। সেটা তো একই ছিল, মারাঠি অস্মিতা, মারাঠি জাত্যাভিমানকে জাগিয়ে দেওয়া। কিন্তু তাদের রাজনীতির এই যে মারাঠি অস্মিতা নির্ভর রাজনীতি, সেটা তাদের একটা জায়গা অবধি পৌঁছে দিয়েছে। তারা মহারাষ্ট্র শাসন করেছেন, কিন্তু তারপর আবার সেই ঠাকরে পরিবারই শিবসেনার অধিকার হারিয়েছে। আজ টুকরো টুকরো। বালা সাহেব বেঁচে থাকতেই শিবসেনা ভেঙেছে। তার ভাইপো রাজ ঠাকরে শিবসেনার থেকে বেরিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেছেন। কিন্তু সেক্ষেত্রে শিবসেনার আদর্শ ছিনতাই হওয়ার সম্ভাবনা তৈরি হয়নি, যেটা করে দেখিয়েছেন একনাথ শিন্ডে। তিনি শুধু ঠাকরে পরিবারের হাত থেকে শিবসেনাকে বা শিবসেনার নির্বাচনী প্রতীককে ছিনতাই করেননি। যে মারাঠি অস্মিতা ঠাকরে পরিবারের সম্পত্তি ছিল বলে মনে করা হতো, সেটাকে নিজের মতো করে ভোটের কাজে ব্যবহার করেছেন। আর তাকে ব্যবহার করে নিয়েছে বিজেপি। এখন সবাই মোটামুটি সাইডলাইন। এখন তাই 2 দশক পর ব্যক্তিগত ঝামেলা ভুগে ভুলে টুলে ওই অস্তিত্ব রক্ষার তাগিদে ফের কাছাকাছি এসছেন উদ্ধব আর রাজ ঠাকরে।